৭৫ বছরের অপেক্ষা, ৭৫ বছরের বেদনা, রক্ত আর অশ্রু। এক জাতি যাদের অস্তিত্বই বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের স্বপ্ন আজ নতুন করে আলো দেখতে শুরু করেছে। ২০২৫ সালের এক ঐতিহাসিক দিনে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে প্রতিধ্বনিত হলো স্বাধীনতার আহ্বান এবং ফিলিস্তিন পেল এক নজিরবিহীন বিজয়। ফিলিস্তিন, যে ভূমি একসময় ছিল প্রাচীন সভ্যতার পীঠস্থান, যেখানে হাজার বছর ধরে সহাবস্থানে ছিল মুসলিম, খ্রিস্টান আর ইহুদি সম্প্রদায়। কিন্তু ১৯৪৮ সালে যখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়, সেই জন্মের সঙ্গে সঙ্গেই শুরু হয় নাকবা, একটি ভয়াবহ বাস্তুচ্যুতি, যেখানে ৭ লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। তাদের গ্রামগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তাদের জমি দখল হয়ে যায়, তারা পরিণত হয় শরণার্থীতে, নিজেদেরই জন্মভূমিতে। এরপর আসে ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধ, যেখানে ইসরায়েল দখল করে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম। সেই থেকে ফিলিস্তিনিরা কেবল একটি জিনিসের জন্য লড়াই করে যাচ্ছে, নিজেদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার। দশকের পর দশক ফিলিস্তিন জাতিসংঘের দরজায় কড়া নাড়ছে। তারা ১৯৭৪ সালে প্রথমবারের মতো জাতিসংঘে পর্যবেক্ষণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় এবং ২০১২ সালে পায় নন মেম্বার অবজারভার টেস্ট মর্যাদা। তবে পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য প্রয়োজন ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন, কিন্তু সেখানে যুক্তরাষ্ট্রের ভোট সবসময় ফিলিস্তিনের স্বপ্নকে আটকে দিয়েছে। তবুও তারা হাল ছাড়েনি। প্রতিটি নতুন প্রজন্ম নিয়ে এসেছে নতুন করে স্বাধীনতার দাবি, রক্তের বিনিময়ে হলেও। ২০২৫ সালের সেপ্টেম্বর, নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর। বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের নজর আজ এক জায়গায়, কারণ সাধারণ পরিষদে তোলা হয়েছে এক যুগান্তকারী প্রস্তাবটি স্পষ্ট: ফিলিস্তিনিকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রদানের সুপারিশ এবং তাদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি। ভোটের সময় গণিয়ে এলে হলঘরে নেমে আসে এক ধরনের গম্ভীর নীরবতা। প্রতিনিধিরা ভোট দেন, সবুজ আলো জ্বলে ওঠে একের পর এক। অবশেষে ফলাফল ঘোষণা হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে। সেই মুহূর্তে হলঘরটি কেঁপে ওঠে করতালিতে। অনেকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায়, আর এই দৃশ্য সারা বিশ্বের কোটি কোটি স্ক্রিনে সরাসরি সম্প্রচারিত হতে থাকে। ভোটের পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন, এটি কেবল একটি ভোট নয়, এটি আমাদের মানুষের আত্মত্যাগের স্বীকৃতি। এটি প্রমাণ যে আমরা আর একা নই। গাজা, রামাল্লাহ, হেবরন, সর্বত্র মানুষ রাস্তায় নেমে আসে উদযাপনে। তারা পতাকা নাড়িয়ে স্লোগান দেয়, ফিলিস্তিনি জিন্দাবাদ। শিশুরা আতশবাজি ফোটায়, অনেকে আনন্দে কাঁদতে থাকে। তবে সবাই খুশি নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ভোটকে ভ্রান্ত সিদ্ধান্ত বলে অভিহিত করেন। তাদের মতে এতে শান্তি প্রতিক্রিয়া আরো জটিল হয়ে উঠবে এবং সন্ত্রাসবাদ উৎসাহ পাবে। যুক্তরাষ্ট্র দ্বিরাষ্ট্র সমাধান সমর্থন করলেও এই ভোটে বিরত থাকে। তারা বলেছে এটি নিরাপত্তা পরিষদের আলোচনাকে বাইপাস করেছে। এই ভোট আইনি বাধ্যতামূলক না হলেও এই রাজনৈতিক ও নৈতিক তাৎপর্য বিশাল। এটি দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ এখন ফিলিস্তিনের রাষ্ট্র দাবি সমর্থন করছে। তবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করতে হলে নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন, যেখানে যুক্তরাষ্ট্রের ভোটে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবুও বিশ্লেষকরা বলেছেন, এই ভোট ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থাকে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। এটি ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপও বাড়িয়ে দিয়েছে, দখল ও বসতি স্থাপন বন্ধ করতে এবং শান্তি আলোচনায় ফিরতে। এই ভোটের তাৎপর্য শুধু রাজনৈতিক নয়, মানবিকও। কারণ ফিলিস্তিন মানে শুধু রাজনীতি নয়, ফিলিস্তিন মানে লাখো সাধারণ মানুষের জীবন যুদ্ধ। যে শিশুরা যুদ্ধের শব্দে বড় হয়েছে, যারা প্রতিদিন চেকপোস্ট পেরিয়ে স্কুলে যায়, যাদের কাছে বিদ্যুৎ, পানি, বিলাসিতা, যাদের খেলনা বলের চেয়েও বেশি পরিচিত বোমার শব্দ। এই ভোট তাদের জন্য এক টুকরো আশা, যেন তারা একদিন সত্যিকারের স্বাধীন আকাশের নিচে বড় হতে পারে। স্বাধীনতার পথে ফিলিস্তিন, এই গল্প এখনো অসম্পূর্ণ। তবে আজকের এই ভোট সেই অসম্পূর্ণ গল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি যেন এক দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের শেষে দেখা পাওয়া আলোর বিন্দু, যা হয়তো একদিন পুরো জাতিকে আলোয় ভরিয়ে দেবে। ফিলিস্তিনের সংগ্রাম চলবে, তাদের স্বপ্ন বাজবে, আর হয়তো খুব শীঘ্রই বিশ্ব মানচিত্রে জন্ম নেবে একটি পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র, স্টেট অফ প্যালেস্টাইন। এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো মানুষ সত্যটা জানতে পারে। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।